হ্যালো আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে বিজনেস ম্যাথমেটিক্স এই সাবজেক্টে চ্যাপ্টার নাম্বার 6 পারমিটেশন অ্যান্ড কম্বিনেশন। পারমিটেশন মানে হচ্ছে বিন্যাস, কম্বিনেশন মানে হচ্ছে সমাবেশ। তো পারমিটেশন অ্যান্ড কম্বিনেশন এই চ্যাপ্টারে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে সিলেবাস দিছে এই সিলেবাস আলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা 4টা ফরম্যাটে ভাগ করছি। প্রথম ফরম্যাটে আমরা শিখব হচ্ছে সূত্রের প্রমাণ। এই ফরম্যাটটা তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। 2 নাম্বার ফরম্যাটটা হচ্ছে মান নির্ণয় করা। 3 নাম্বারটা ব্যবসায় প্রয়োগ, এটা হলো সমাবেশ সম্পর্কিত মানে কম্বিনেশন সম্পর্কিত, আর একটা ব্যবসায় প্রয়োগ হলো বিন্যাস সম্পর্কিত মানে পারমিটেশন সম্পর্কিত। তো এই 4টা ফরম্যাট আমাদের জন্য 4টা ফরম্যাটই খুবই গুরুত্বপূর্ণ। আমরা 4টা ফরম্যাট থেকেই অঙ্কগুলি করব। তো এই চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় 2016 সাল থেকে 2023 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আছে তার একটা অ্যানালাইসিস দিছি। দেখতেছি যে এই চ্যাপ্টার থেকে 2016 সালে পার্ট বিতে একটা প্রশ্ন হয়েছে, 2017 সালে পার্ট সিতে একটা প্রশ্ন, 18 সালে পার্ট সিতে একটা, 19 সালে পার্ট বিতে 2টা প্রশ্ন, 20 সালে কোনো প্রশ্ন হয় নাই, 21 সালে পার্ট বি এবং পার্ট সিতে একটা প্রশ্ন হয়েছে, 22 সালে পার্ট বিতে হয়েছে, 23 সালে পার্ট বিতে একটা, পার্ট সিতে একটা। তো তোমরা পরীক্ষা দিবে 2024 সালে। তো আশা করি 2024 সালে এখান থেকে পার্ট সিতে একটা কনফার্ম থাকবে, যদি ভাগ্য ভালো থাকে তাহলে পার্ট বিতে একটা প্রশ্ন থাকবে। আমার কথায় ক্লিয়ার সবাই? জি স্যার। তো এই অ্যানালাইসিসটা হচ্ছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট অ্যানালাইসিসটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে শিটে দেওয়া থাকবে। তো আসো আমরা তাহলে এই চ্যাপ্টার সম্পর্কে আগে একটা বেসিক আলোচনা করব, এরপর আমরা অঙ্ক শুরু করব। শুরুতেই আমাদের 2টা সংজ্ঞা দিয়ে আছে, একটা হলো পারমিটেশন আর একটা হলো কম্বিনেশন। এই 2টা সংজ্ঞা আমাদের সবাইকে ভালো করে বুঝতে হবে। তাহলে সংজ্ঞার মধ্যে প্রথমটা লেখা আছে বিন্যাস। বিন্যাস কি? কতগুলো জিনিস হতে প্রতিবার কয়েকটি বা সবগুলো জিনিস ভিন্ন ভিন্নভাবে যতবার নিজেদের মধ্যে সাজানো যায় তাদের প্রত্যেককে এক একটা কি বলা হয় বলো দেখি? বিন্যাস বলে। তাহলে বিন্যাসের মধ্যে প্রধান যে কথাটা সেটা হচ্ছে সাজানো। এই সাজানোটা হলো গিয়া বিন্যাসের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা আমাদের মনে রাখতে হবে। তাহলে বিন্যাসের সংখ্যা কি? কতগুলো জিনিস হতে প্রতিবার কয়েকটি বা সবগুলো জিনিস ভিন্ন ভিন্নভাবে যতবার নিজেদের মধ্যে সাজানো যায় তাদের প্রত্যেককে এক একটা বিন্যাস বলা হয়। আর কম্বিনেশন বা সমাবেশের সংখ্যা কি? সাজানো ক্রম অপেক্ষা করে কতগুলো এক জাতীয় জিনিস হতে এক একবারে সবগুলো বা কয়েকটি যত প্রকারে বাছাই করা বা দল গঠন করা যায়। এই যে এখানে ইম্পর্টেন্ট হচ্ছে বাছাই করা বা দল গঠন, অর্থাৎ এক কথা হলো বাছাই আর একটা কি গঠন, দল গঠন। এই 2টা জিনিস মুখ্য জিনিস সমাবেশের ক্ষেত্রে। বাছাই করা যায় বা দল গঠন করা যায়, তাদের প্রত্যেকটিকে এক একটা কি বলা হয়? সমাবেশ। তাহলে বিন্যাসের ক্ষেত্রে আমাদের ইম্পর্টেন্ট জিনিস হলো সাজানো, আর সমাবেশের ক্ষেত্রে ইম্পর্টেন্ট জিনিসটা কি বলো দেখি? বাছাই করা বা দল গঠন করা। তো এই 2টা সংজ্ঞা আমরা পড়লাম, এই 2টার সংজ্ঞা আমাদের অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগবে। এবং তোমাদের পরীক্ষার প্রশ্নে যে পার্ট এতে যে প্রশ্নগুলি আসে এই পার্ট এর জন্য আমাদের প্রশ্নটা কাজে লাগবে। তো এই চ্যাপ্টার ক্ষেত্রে আমাদের শুরুতেই আমরা একটু সূত্র নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যেহেতু পারমিটেশনের প্রথম অক্ষরটা হচ্ছে পি, এর জন্য পি যদি কোনো সূত্রে থাকে তাহলে মনে করতে হবে এটা পারমিটেশনের সূত্র। কম্বিনেশনের প্রথম অক্ষরটা হচ্ছে সি, এই জন্য সি দেওয়া যদি কোনো সূত্র থাকে তাহলে সেটা মনে করতে হবে এটা কার সূত্র বলো দেখি? কম্বিনেশন। কম্বিনেশন। তাহলে পারমিটেশনের ক্ষেত্রে একটা সূত্র, কম্বিনেশনের ক্ষেত্রে একটা সূত্র। তাহলে আমরা একটু সূত্রগুলো একটু দেখি। প্রথমটা লেখা আছে এনপিআর। এখানে এনপিআর, এই যে পি যে আছে, পি মানে কি? পারমিটেশন। এন হচ্ছে মোট সংখ্যা আর আর হচ্ছে মোটের মধ্যে যে কয়টা আমরা সিলেক্টেড করব, ওই সিলেক্টেড সংখ্যাকে আমরা আর দ্বারা প্রকাশ করি। মনে করো 10 জনের মধ্যে আমরা 3 জনকে সিলেক্ট করব, তাহলে এখানে মোট কতজন বলো তো দেখি? 10 জন। এন 10 জন। তাহলে এই 10 কার মান? এটা হবে এন এর মান। এন এর মান। আর আমরা সিলেক্ট করবো কয়জন? 3 জন। এই 3 হবে হচ্ছে 3 কার জন। মান বলো দেখি? আর এর মান। আর এর মান। আমরা কি সবাই ক্লিয়ার? জি স্যার। ওকে। তাহলে এনপিআর এর সূত্র কি? এনপিআর এর সূত্রটা আমরা দেখতেছি যে এনপিআর এর সূত্রটা উপরে আমাদের এন আছে, এই জন্য উপরে হচ্ছে এন, এই চিহ্নটাকে বলা হয় ফ্যাক্টোরিয়াল, এন ফ্যাক্টোরিয়াল। আর নিচে হচ্ছে উপরেরটা মাইনাস নিচেরটা ফ্যাক্টোরিয়াল।
তাহলে n পেয়ারের সূত্র কি n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। কথায় ক্লিয়ার সবাই? জি স্যার। তাহলে জি একটু স্যার। বলেন তো দেখি এই সূত্রের সাথে সামঞ্জস্য করে বলেন তো 4p2 এই সূত্র আমরা কি লিখব? উপরে কি লিখব? উপরে উপরে 4 4 নিচে উপরে ফ্যাক্টোরিয়াল 4 মাইনাস 4 মাইনাস n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। 4 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। কথা কি সবাই বুঝতে পারছেন না বুঝেন নাই? জি স্যার স্যার বুঝতে পারছি। বুঝতে পারছি। তাহলে পারমিটেশনের যে কোনো সূত্র আমাদের পারতে হবে। তাহলে বলেন তো দেখি 6p3 এর সূত্র কি হবে? 6 ফ্যাক্টোরিয়াল ভাগ 6 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে 6 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল মানে আমরা 3 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি না? 6 থেকে 3 বাদ দিলে 3 থাকে। জি স্যার। আর এটাকে লিখতে পারি কি 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড কত বলো তো সরাসরি 2 2 ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল। কথা কি বুঝছেন? জি স্যার। ওকে, তাহলে আশা করি পারমিটেশনের সূত্রটা আমরা পারলাম। এখন আসি এই সূত্রটা ভাঙানোর নিয়মটা। ভাঙাটা খুবই ইম্পর্টেন্ট। এখানে যে n ফ্যাক্টোরিয়াল আছে এই n কে ভাঙাইতে হবে। তাহলে n ফ্যাক্টোরিয়াল ভাঙানোর নিয়ম কি? নিয়ম হচ্ছে প্রথমে যেটা ভাঙাবো সেটা, যা ভাঙাবো সেটা লিখবো ইনটু এই থেকে আমরা কত বাদ দিব? 1 বাদ দিব। তাহলে n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে n ফ্যাক্টোরিয়ালকে ভাঙলে আমরা কি পাবো? n ইনটু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। কথায় ক্লিয়ার সবাই? জি স্যার। তাহলে n এর পরিবর্তে যদি r থাকে, মনে করো r ফ্যাক্টোরিয়াল, তাহলে ভাঙাও কিভাবে? r ইনটু r ইনটু r মাইনাস 1 1 ফ্যাক্টোরিয়াল। কথায় ক্লিয়ার সবাই? জি স্যার। তাহলে বলেন তো দেখি এই যে আমাদের নিচে যে n মাইনাস r আছে এইটাকে যদি ভাঙাই তাহলে n মাইনাস r ফ্যাক্টোরিয়াল এইটাকে যদি ভাঙাই তাহলে প্রথমে কি লিখবো? n মাইনাস r। n মাইনাস r। তারপর কি লিখবো? জি স্যার। ইনটু n মাইনাস r মাইনাস 1। r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। গুড, n মাইনাস r মাইনাস 1 কি ফ্যাক্টোরিয়াল। কথায় ক্লিয়ার সবাই? জি স্যার। তাহলে আমরা এখানে 1 নাম্বারটা বুঝলাম, 2 নাম্বারটা বুঝিয়ে দিলাম, 4 নাম্বারটা আমরা বুঝছি, 5 নাম্বারটাও বুঝতে পারছি। ক্লিয়ার সবাই? জি স্যার। তাহলে একটা সূত্র দিয়ে আমরা 4টা শেষ করলাম। তাহলে আমাদের পারমিটেশন সম্পর্কিত ঝামেলা শেষ। এখন আমরা চলে যাব কম্বিনেশনের ক্ষেত্রে। তাহলে কম্বিনেশনের সূত্র কি? NCR। এখানে n মানে আগের মতোই মোট, r মানে সিলেক্টেড, আর c মানে কম্বিনেশন। তাহলে NCR এর সূত্র আর NPR সূত্রের মধ্যে পার্থক্য কি? দেখেন, NPR এর সূত্রের মধ্যে উপরে যে ফ্যাক্টোরিয়াল ওইটা, নিচে উপরেরটা মানে নিচেরটা ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে না? এই ক্ষেত্রে একই। তো এখানে যেহেতু n আছে, উপরে হলো n ফ্যাক্টোরিয়াল, নিচে n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এখন অতিরিক্তভাবে নিচেরটা হলো আলাদাভাবে আসবে। তাহলে NCR এর সূত্র কি? উপরে n ফ্যাক্টোরিয়াল, নিচে আমাদের আছে এই জন্য r ফ্যাক্টোরিয়াল, এরপরে উপরেরটা মাইনাস নিচেরটা ফ্যাক্টোরিয়াল। কথা কি বুঝতে পারছি? জি স্যার। প্রথমে দুইটার কমনটা নিতে হবে, উপরে যে ফ্যাক্টোরিয়াল আছে নিচেও যে ফ্যাক্টোরিয়াল আছে এটা, এরপরে উপরটা মাইনাস নিচেরটা ফ্যাক্টোরিয়াল। তাহলে একটু বলেন তো দেখি 4c2 এর সূত্রটা কি হবে? 4 ফ্যাক্টোরিয়াল ভাগ 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 4 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। গুড। ওর কথা কি সবাই বুঝতে পারছো ও কি বলছে? জি স্যার বুঝতে পারছি। আর এটাকে যদি আমি একবার সরাসরি লিখি তাহলে কি লিখতে পারবো? 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 4 মাইনাস 2 মানে কি? ইনটু 2 ফ্যাক্টোরিয়াল। কথা কি বুঝছেন না বুঝেন নাই? জি স্যার বুঝছি। তাহলে বলেন যদি কি 6c2 এর মান কি হবে? 6 ফ্যাক্টোরিয়াল ভাগ 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 6 ফ্যাক্টোরিয়াল মাইনাস না 6 মাইনাস 2 তার ফ্যাক্টোরিয়াল। তার মানে 4 ফ্যাক্টোরিয়াল, তাই তো? জি। বাদ বাকি সবাই চুপ হয়ে রয়েছে। আপনারা কি বুঝতে পারছেন নাকি বুঝতে পারেন নাই বলেন তো দেখি? বুঝছি স্যার। ওকে, যদি বুঝে থাকেন তাহলে রেসপন্স করতে হবে, আর যদি না বুঝে থাকেন তাহলে বলতে হবে যে স্যার বুঝি না, আমাকে বলে দেন। তাহলে আমরা কম্বিনেশন এবং পারমিটেশনের সবগুলো সূত্র আমরা শিখলাম। এখন আমি এই রিলেটেড যে কোনো প্রশ্ন অ্যান্সার করতে পারবো যদি এইটুকু মাথায় থাকে। তাহলে আমি জিনিসটা আবার একটু বলতেছি। NPR এর সূত্র হচ্ছে উপরেরটা ফ্যাক্টোরিয়াল, নিচে হলো উপরেরটা মাইনাস নিচেরটা ফ্যাক্টোরিয়াল। আর NCR এর ক্ষেত্রে উপরেরটা ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই নিচেরটা ফ্যাক্টোরিয়াল ইনটু উপরেরটা মাইনাস নিচেরটা ফ্যাক্টোরিয়াল। এটা আমাদের মাথায় ভালো করে রাখতে হবে। তাহলে NPR এবং NCR মধ্যে কমন পরিবর্তন কোনটুকু? এই যে নিচেরটুকু যে কমন আসে এটা হলো কম্বিনেশনের ক্ষেত্রে কি অতিরিক্ত নাকি? জি স্যার। জি স্যার।
ওকে, এবার আসি আমরা ফরম্যাট 1-এ আমরা সূত্রের প্রমাণ দেখব। তো প্রবলেম 1 নাম্বার অঙ্কটা আমাদের বলা আছে এটা 2016 সালে ম্যানেজমেন্টে, 2010 সালে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেটিং সব ডিপার্টমেন্টে ছিল। এখানে টোটাল 3টা সূত্রের প্রমাণ দিয়ে আছে। এই 3টা সূত্রের প্রমাণের মধ্যে যে কোনো একটা প্রমাণ তোমাদের পরীক্ষার মধ্যে আসবে, একদম 100% শিওর থাকো। ঠিক আছে, তো আমরা আসি সূত্রটা দেখাই। প্রুভ দ্যাট, প্রমাণ করতে বলছে NPR সমান সমান n-1 PR প্লাস r ইন্টু n-1p n-1p r-1, অর্থাৎ এইটুকু থেকে আমাদের এই বড়টুকু বের করতে বলছে। এখন প্রমাণের ক্ষেত্রে মনে রাখবেন ছোটোর থেকে বড় করতে পারবো না, বড়কে ভাঙে ভাঙে ছোটো করতে পারবো। এই জন্য আমরা কি লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করবো নাকি রাইট হ্যান্ড সাইড দিয়ে শুরু করবো? দেখি, রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড দিয়ে শুরু করবো। আমরা ছোটোটা থেকে শুরু করবো, আমরা বড়টার থেকে ভেঙে ভেঙে আমরা কি করবো, ছোটোটা বানাইতে পারবো। এই জন্য এই অঙ্কে আমরা রাইট হ্যান্ড সাইড দিয়ে শুরু করব। এটা দিয়ে শুরু করবো, দেখবেন আস্তে আস্তে ভাঙতে ভাঙতে আমাদের NPR বের করবো। তাহলে আমরা শুরু করছি রাইট হ্যান্ড সাইড। আমাদের এই পাশে রাইট হ্যান্ড সাইড পাশে যা ছিল এখানে আমরা হুবহুব তাই লিখছি। এখন বলেন যদি অঙ্কটা কি কম্বিনেশনে নাকি পারমিউটেশন অঙ্ক? পারমিউটেশন। তাহলে এইটুকুকে আমরা প্রথমে এইটুকুকে ভাঙাবো। তাহলে পারমিউটেশনের ক্ষেত্রে ভাঙার নিয়ম কি? প্রথমে উপরেরটা ফ্যাক্টোরিয়াল, নিচে কি নিচেরটা ফ্যাক্টোরিয়াল নাকি উপরটা মানে নিচেরটা ফ্যাক্টোরিয়াল? উপরেরটা মাইনাস নিচেরটা। তাহলে উপরে আছে n-1, এর জন্য দিছি n-1 ফ্যাক্টোরিয়াল, আর নিচে হবে উপরে n- আছে আর নিচে কি মাইনাস কত আর আছে, তাহলে লিখছি n-1 মাইনাস r ফ্যাক্টোরিয়াল। ক্লিয়ার কথা? জি স্যার। ওকে, প্লাস এখানে আর আরে আছে, এখানে কমা মানে গুণ, গুণ দিছি, এখানে আমরা ভাঙাবো আবার। তাহলে উপরে আছে n-1, তাহলে উপরে দিছি n-1 ফ্যাক্টোরিয়াল, আর নিচে হবে উপরেরটা মাইনাস নিচেরটা। তাহলে উপরে ছিল n-1, নিচেরগুলি মাইনাস করবো। আমরা জানি মাইনাস করে প্লাস মানে পরিবর্তন হয়ে যায়। তাহলে আর এর আগে আছে প্লাস, এখানে হয়ে গেছে মাইনাস, 1 এর আগে আছে মাইনাস, এখানে হয়ে গেছে কি প্লাস। তাহলে হয়ে গেল কি n-1 মাইনাস r প্লাস 1 ফ্যাক্টোরিয়াল। দেন তো মানটা ভাঙানো কি বুঝতে পারছেন কিনা? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। ওকে, তাহলে এখন আসি তার পরবর্তী লাইনটা, খুবই গুরুত্বপূর্ণ লাইন। উপরে n-1 ফ্যাক্টোরিয়াল যা আছে তাই, নিচে এইটুকু আমরা সাজাবো, সংখ্যাটা আমরা পরে নিব। তাহলে এটাকে যদি সাজাই তাহলে কি লিখতি? n-r-1 ফ্যাক্টোরিয়াল। ক্লিয়ার? জি স্যার। এখানে প্লাস প্লাসই এই আর গুণ আছে উপরের সাথে, তাহলে আর দ্বারা n-1 এর যদি গুণ করি তাহলে হচ্ছে r ইন্টু n-1 ফ্যাক্টোরিয়াল। আর নিচে দেখেন এখানে -1 আর এখানে +1 কাটা, তাহলে কাটাকাটি পরে থাকতেছে n মাইনাস কি r ফ্যাক্টোরিয়াল। কথায় ক্লিয়ার? জি স্যার। এখানে n - r ফ্যাক্টোরিয়াল। বুঝতে পারছেন কিনা একটু ক্লিয়ার করেন, আমাকে শিওর করেন। জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছি। সত্যি সত্যি বুঝছেন? জি স্যার। জি স্যার। যদি বুঝে থাকেন এবার আসেন তার পরবর্তী লাইনটা আরো ইম্পর্টেন্ট। খেয়াল করবেন, দেখেন উপরে আমাদের কমন নিতে হবে। উপরে দেখেন n-1 ফ্যাক্টোরিয়াল, এই পাশে n-1 ফ্যাক্টোরিয়াল আছে, ঠিক আছে না? জি স্যার। তাহলে এই উভয় পাশে হরের ক্ষেত্রে আমাদের কোনো কাজ করব না, লবের ক্ষেত্রে আমরা কোনো কাজ করব না। আমরা করব কি, নিচেরটার ক্ষেত্রে কাজ করে। দেখেন এখানে আছে n-r-1 ফ্যাক্টোরিয়াল আর এখানে আছে n-r ফ্যাক্টোরিয়াল। আমাকে একটু বলেন যদি কি n-r ফ্যাক্টোরিয়ালকে ভাঙানো আপনাদের শিখাইছিলাম না? বলেন যদি কি n-r ফ্যাক্টোরিয়াল যদি ভাঙাই আমরা কি কি পাই? n minus r into r minus 1 factorial. তারপর হবে n-r মাইনাস কি 1 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে না? জি স্যার। এখন দেখতে হবে যে আমাদের এইটা ভাঙে আমরা এইটা পাবো নাকি এইটা ভাঙে আমরা এটা পাবো, এটা আমাদের দেখতে হবে। তাহলে দেখতেছি যে এইটা ভাঙিয়ে আমাদের এই মানটা কিন্তু যে শেষের মানটা, ঠিক আছে না? জি স্যার। তাহলে আমি কি এই বড়টা ভাঙিয়ে ছোটটা পাবো নাকি ছোটটা ভাঙিয়ে বড়টা পাবো? ছোটটা ভাঙে বড়টা। ছোটটা ভাঙে বড়টা পাবো। ছোটটা ভাঙে বড়টা পাবো। এখন বলতে পারেন যে স্যার এইটা ভাঙে তো এটা পাইতাম, তাহলে আমাকে একটু প্রমাণ করে দেন এটা হয় কিনা। আসেন একটু প্রমাণ দেখাই। তাহলে n-r-1 ফ্যাক্টরিয়াল এটাকে আমরা ভাঙাবো। তাহলে যদি ভাঙাই তাহলে প্রথমে n-r-1 ফ্যাক্টরিয়াল তো থাকবেই, এরপরে এটাই থেকে কত বাদ দিব বলো দেখি? শুধু 1 বাদ দিব। 1 তাহলে -1 ফ্যাক্টরিয়াল। তাহলে এটাকে যদি ফাইনালি লিখি তাহলে হবে এরকম n-r-1 ফ্যাক্টরিয়াল, সরি n-r-1, আর এখানে হবে n-r মাইনাস মানে হচ্ছে মাইনাস কি 2 ফ্যাক্টরিয়াল। কথা বুঝতে পারছেন? তাহলে দেখেন n-r-1 রে ভাঙি আমরা এইটার মধ্যে আসতে পারলাম না, আরো বাইরে যাইতেছে। এই জন্য আমরা বড়টা ভাঙাবো নাকি ছোটটা ভাঙাবো?
ছোটটা তাহলে এই পাশের টুকু আমাদের যা আছে আমরা এখানে তাই লিখছি, আর এইটুকুকে আমরা ভাঙিয়ে এইটা পাইছি। কথায় ক্লিয়ার? জি স্যার এখন আসি এই দুইটার মধ্যে আমাদের কমন নিতে হবে হর এবং লবের মধ্যে থেকে। তাহলে উপরে n-1 ফ্যাক্টরিয়াল এই পাশে আছে, এই পাশে n-1 ফ্যাক্টরিয়াল আছে, তো আমি n-1 ফ্যাক্টরিয়াল কমন নিছি। আর নিচে বলতো কি কমন আছে? n minus r minus 1 তাহলে এই পাশে n-r-1 ফ্যাক্টরিয়াল, এই পাশে n-r-1 ফ্যাক্টরিয়াল কমন আছে, তাহলে আমরা কমন নিচ্ছি। তাহলে উপরে n-1 ফ্যাক্টরিয়াল, নিচে n-r-1 ফ্যাক্টরিয়াল কমন। আর যদি কমন যদি নেই আমরা থার্ড ব্র্যাকেট, তাহলে এই পুরাটাই কমন নিচ্ছি। তাহলে পুরাটা যদি কমন হয় এইটাকে এই কমনটা দ্বারা ভাগ করলে কত থাকবে? এক থাকবে না? আর থাকবে মাঝখানে আছে প্লাস, এই প্লাস, তাহলে এইখানতে আমরা কমন নিছি, এখানে এইটুকু তো কমন নিছি, তাহলে কমনটুকু জায়গা তাহলে মানে কি থাকবে? শুধু r আর আর নিচে এইটুকু তো কমন নিছে, এইটুকু কমনটুকু বাদ দিলে কি থাকবে? n minus r n minus r মাইনাস আর। কমনটা কি বুঝছেন? জি জি স্যার স্যার পরবর্তীতে এই লাইন আমাদের যা আছে তাই এখানে আমরা ক্যালকুলেশন করব, এই দুইটার মধ্যে আমরা কি করব? লসাগু করব। এই 1 এর নিচে কি আছে? 1 আছে, তাহলে 1 আর n মাইনাস r, এর লসাগু হচ্ছে n মাইনাস r। তাহলে এই 1 দ্বারা n মাইনাস r এর ভাগ করলে n মাইনাস r থাকে, এইটা দ্বারা আবার উপরটা কি করব? গুণ করব। 1 রে গুণ করলে n মাইনাস r ই পাওয়া যায়। মাঝখানে প্লাস প্লাস n মাইনাস r দ্বারা n মাইনাস r এর ভাগ করলে হয় 1, এই 1 দ্বারা r এর গুণ করলে কত হয়? r ই হয়। বুঝতে পারছেন? জি স্যার মানে আমরা এখানে লসাগু করলাম। এখন দেখেন এই আরটা মাইনাস আছে আর এখানে আরটা কি প্লাস, তাহলে প্লাসে মাইনাসে কাটাকাটি। ক্লিয়ার? জি জি স্যার স্যার তাহলে এখন আমাদের এই লাইনটা আমাদের এখানে যা আছে তাই, আর এখানে কাটাকাটি পরে উপরে থাকবে n আর নিচে থাকবে কি? n মাইনাস r। বোঝা গেছে কিনা বলেন? জি স্যার জি স্যার বুঝছি এখন আমাদের এই পাশে এইটার দ্বারা এইটারে গুণ করবো আর এইটার দ্বারা এইটা গুণ, তাহলে n দ্বারা যদি এইটা গুণ করি, মনে রাখবেন সবসময় ফ্যাক্টরিয়ালটা আসে সবার পিছনে। তাহলে n আর n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল দুইটার মধ্যে কোনটা আগে আসবে কোনটা পিছনে যাবে? ফ্যাক্টরিয়াল আগে n আগে আসবে n minus 1 পরে যাবে আমরা লিখলাম n ইনটু n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল, আর এইটার দ্বারা যদি এইটা গুণ করি তাহলে আগে হবে n মাইনাস r আর পরে যাবে কি এই পুরাটা, তাহলে লিখছি n মাইনাস r ইনটু n মাইনাস r মাইনাস 1 ফ্যাক্টরিয়াল। বুঝা গেছে? জি স্যার জি স্যার সত্যি সত্যি বুঝছেন নাকি মিথ্যা মিথ্যা বলছেন বলেন? স্যার এই পর্যন্ত বুঝছি সত্যি সত্যি বলছেন। আর এরপর আমাদের একটা লাইন হবে, বলেন তো দেখি, এই যে n ইন্টু n মাইনাস 1 এটাকে যদি আমরা ভাঙাই, তাহলে বলেন তো দেখি n ফ্যাক্টরিয়ালকে ভাঙে আমরা কি পাই একটু বলেন? আমি ভাঙিয়ে n into n minus 1 ফ্যাক্টরিয়াল n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল হয় না? জি জি স্যার স্যার তাহলে এইটা যদি এইটা হয় তাহলে এইটা সমান সমান কি আমি n ফ্যাক্টরিয়াল লিখতে পারবো কিনা বলেন? পারবো স্যার অবশ্যই। তাহলে এই পুরাটা সমান সমান আমি n ফ্যাক্টরিয়াল লিখলাম। ক্লিয়ার কথা? জি স্যার জি স্যার ওকে। আর নিচেরটা n মাইনাস r ইন্টু n মাইনাস r মাইনাস 1 ফ্যাক্টরিয়াল, এটা কোনটা ভাঙাইলে আমরা এটা পাবো? n minus n minus r Good. এই দেখেন n মাইনাস r ফ্যাক্টরিয়ালের যে মানটা আমরা জানতাম সেটা কি জানতাম? n মাইনাস r ইন্টু কি? n minus r n minus r মাইনাস কি 1 ফ্যাক্টরিয়াল। ফ্যাক্টোরিয়াল ঠিক আছে? তাহলে এখানে দুইটার মধ্যে কোনটার মধ্যে ফ্যাক্টরিয়াল দিব? n মাইনাস r ফ্যাক্টরিয়াল দিব। তাহলে এখানে লিখলাম n মাইনাস কি r কি ফ্যাক্টরিয়াল। ফ্যাক্টোরিয়াল ক্লিয়ার? ফ্যাক্টরিয়াল বোঝা গেছে কিনা বলেন? জি স্যার জি স্যার বুঝছি এখন আমাদের প্রমাণ করতে বসে npr। তাহলে দেখেন বলেন তো এই npr এর ভাঙলে আমরা কি পাই? n ফ্যাক্টোরিয়াল ভাগ n minus r ফ্যাক্টোরিয়াল তাহলে এইটা যদি এইটা হয় তাহলে এটা সমান সমান কি npr লিখতে পারবো? জি স্যার পারবো এটা সমান সমান আমরা লিখবো npr, দ্যাট ইজ লেফট হ্যান্ড সাইড। বুঝতে পারছেন? জি জি স্যার স্যার খুব ভালো করে আগে টু জেড ভালো করে দেখেন, হ্যাঁ? আবেগের ঠেলা ইয়েস করলে কাজ হবে না, আগে ভালো করে বুঝেন কোনো লাইনে কোনো সমস্যা আছে কিনা। হ্যাঁ, যদি সমস্যা থাকে আমার সাথে কথা বলেন, খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মজার অঙ্ক। স্যার বুঝতে পারছি আমি
কারো কোনো সমস্যা আছে? না স্যার বুঝতে পারছি। স্যার বুঝতে পারছি। ওকে, আমি আগামী ক্লাসে সবার খাতা কিন্তু চেক করব, মনে রাখেন। আসেন আমরা তাহলে এখন প্রবলেম 2 এ চলে যাই। এটা 2014 সালে আসছিল। এটা বলেন যদি কি, এটা কি পারমিটেশন অঙ্ক না কম্বিনেশন অঙ্ক? কম্বিনেশন। তাহলে কম্বিনেশন অঙ্ক একটু পরে আসে। আগে 3 নাম্বারটা দেখেন, কম্বিনেশন আর পারমিটেশন। 3 নাম্বারটা কম্বিনেশনের। ওকে, তাহলে 2 নাম্বার দিয়ে শুরু করি। এখন আসেন, কম্বিনেশনের সূত্রটা আমাদের এখানে প্রমাণ করতে বলছে এই পুরাটা সমান সমান বের করতে বলছে কি এনসিআর। আমরা কি বড়টাই থেকে ছোটটা আসি নাকি ছোটটা থেকে বড়টা আসি বলো দেখি? বড়টা থেকে ছোটটা যাব। তাহলে এই অঙ্কে লেফট হ্যান্ড সাইড শুরু করব নাকি রাইট হ্যান্ড সাইড দিয়ে শুরু করব? লেফট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইডে আমাদের প্রশ্নে যা ছিল আমরা এখানে তাই লিখছি। এখন এইটুকুকে আমরা ভাঙাবো। এখন কম্বিনেশন আর পারমিটেশনের মধ্যে পরিবর্তন হচ্ছে, কম্বিনেশনের ক্ষেত্রে নিচের টুকু আলাদাভাবে আসে। ঠিক আছে? তাহলে উপরে আছে n-1, তাহলে আমরা লিখছি n-1 ফ্যাক্টোরিয়াল, নিচে আছে r, এর জন্য হচ্ছে r ফ্যাক্টোরিয়াল। এরপরে উপরেরটা মাইনাস নিচেরটা ফ্যাক্টোরিয়াল, তাহলে উপরে ছিল n-1 মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এটা কি ভাঙানোটা কি বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি। সত্যি সত্যি বুঝছেন? জি স্যার বুঝছি। আচ্ছা, যদি এটা বোঝা থাকেন তাহলে আপনারা একটু বলেন তো দেখি। এটা হচ্ছে মানটা ছিল, ওকে, এটা একটু আপনারা নিজেরা বলবেন। n-1 c r-1 বলেন এটা ভাঙাবো কিভাবে? ভুল হোক সমস্যা নেই। উপরে n-1 ভাগ r-1 ফ্যাক্টোরিয়াল, n-1 মাইনাস r প্লাস 1 ফ্যাক্টোরিয়াল। ওকে, তাহলে উপর হবে n-1 ফ্যাক্টোরিয়াল, নিচে কি হবে? r-1 ফ্যাক্টোরিয়াল। ওকে, বাদ বাকি সবাই রেসপন্স করো r-1 ফ্যাক্টোরিয়াল। ওকে, এরপরে কাজ হলো উপরেরটা মাইনাস নিচেরটা। নয়ন বাদ দিয়ে আরেকজন বলো তো দেখি এখানে কি হবে? n-1 minus r plus 1 আবার বলো n-1 minus r plus 1. গুড, বাস, ধন্যবাদ। তাহলে আমরা এখানে তাই লিখছি। এখন এখানে n-1 ফ্যাক্টোরিয়াল আর নিচে যা আছে হুবহু এখানে n-1 ফ্যাক্টোরিয়াল n-1 ফ্যাক্টোরিয়াল আমরা লিখলাম। এখানে n-1 ফ্যাক্টোরিয়াল n-1 ফ্যাক্টোরিয়াল আমরা লিখলাম। তার মানে এই দুইটা উপরেরটা কমন আছে, এই জন্য এখানে ভাঙানোর কোনো দরকার নাই। আর নিচে দেখেন এখানে আছে r ফ্যাক্টোরিয়াল, এই পাশে আছে r-1 ফ্যাক্টোরিয়াল। তাহলে বলেন যদি কি r এ ভাঙে আমি r-1 পাবো নাকি 1 - r এ ভাঙে আমি r ফ্যাক্টোরিয়াল পাবো? কারে ভাঙাবো? r কে ভাঙায়, r কে। এই r ফ্যাক্টোরিয়ালকে ভাঙিয়ে আমরা পাবো r * r-1 ফ্যাক্টোরিয়াল। ক্লিয়ার? জি স্যার। এই দেখেন এখন 1 - r ফ্যাক্টোরিয়াল, এই যে পাশে 1 - r ফ্যাক্টোরিয়াল ছিল। এখন দেখেন এইটুকুর মধ্যে 1, এইটাকে যদি সাজিয়ে লিখি আমরা কি পাবো? n minus r n-r-1 ফ্যাক্টোরিয়াল। আর এখানে -1 আর +1 কাটা, তাহলে কি থাকবে? n minus r এই পাশেটা আমি লিখতেছি n-r - 1 ফ্যাক্টোরিয়াল, এটা হলো আমাদের এই পাশে। আর এই পাশে হলো n-r ফ্যাক্টোরিয়াল। এখন আমাকে বলো কোনটা ভাঙে কোনটা পাবো? ছোটটা n-r এ ভাঙায় n-r-1 পাবো। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এখানে যা আছে আমরা এটা সুন্দর করে সাজাইছি। এখানে আমাদের যা আছে তাই লেখা হয়েছে, আর এটা কাটাকাটি পর আমাদের যা হয় আমরা তাই লিখলাম, n-r লিখলাম। এখন এই পাশে আমাদের কোনো কাজ নাই, এই পাশে কাজ আমাদের হয়ে গেছে, ভাঙানো হয়ে গেছে। উপরে আমাদের কোনো কাজ নাই, নিচে n-r ফ্যাক্টোরিয়াল r-1 ফ্যাক্টোরিয়াল যা আছে তাই। এখন n-r ফ্যাক্টোরিয়াল আর এখানে n-r-1 ফ্যাক্টোরিয়াল, কোনটাকে ভাঙে কোনটা পাবো? বড়টা নাকি ছোটটা ভাঙাবো? ছোটটা ভাঙাবো। তাহলে এইটা যদি ভাঙাই তাহলে পাবো n-r ইন্টু n-r-1 ফ্যাক্টোরিয়াল। বুঝতে পারছেন? জি স্যার। এখন দেখেন হর এবং লব থেকে উভয় পাশ থেকে কি কমন আছে? উপরে থেকে কমন আছে n-1 ফ্যাক্টোরিয়াল, আর নিচে থেকে কমন আছে দুইটা, কি কি? এই পাশে আছে r-1 ফ্যাক্টোরিয়াল, এই পাশে আছে r-1 ফ্যাক্টোরিয়াল। আমি বলতেছি খেয়াল করো, এখানে আছে n-r-1 ফ্যাক্টোরিয়াল, এখানে আছে n-r-1 ফ্যাক্টোরিয়াল। তাহলে উপরে আছে একটা, নিচে কয়টা কমন আছে বলো দেখি? দুইটা। যদি কমন নেই তাহলে প্রথমে দেখো উপরে তো n-1 ফ্যাক্টোরিয়াল নাম, তাহলে কি থাকবে? 1। আর নিচে এই দুইটা কমন চলে গেছে, তাহলে এখানে কি থাকবে? শুধু r। মাঝখানে প্লাস প্লাস, উপরে n-1 ফ্যাক্টোরিয়াল কমন চলে গেছে, তাহলে কি থাকবে? 1। আর নিচে আমাদের এই যে প্রথমটা এবং শেষেরটা কমন নিছে, তাহলে মাঝখানে টুকু থাকবে না? n minus r জি স্যার। লসাগুটা কি বুঝছেন?
জি জি স্যার স্যার বুঝছি। ওকে, তাহলে এখানে আমাদের যা আছে তাই। এখন এখানে আমরা কি করব, কি বলে লসাগু করব। লসাগু। তো লসাগু হচ্ছে নিচে আছে আর এখানে আছে এন মাইনাস আর, দুইটার মধ্যে মিল নাই, তাহলে দুইটাই লসাগু। তো লসাগুর সিস্টেম কি, নিচেরটা ভাগ, তাহলে আর দ্বারা আরে ভাগ করলে আর যাবো, তাহলে কিন্তু এন মাইনাস আর এইটা দ্বারা উপরে ওয়ান রে গুণ করতে হয়, তাহলে হবে এন মাইনাস আর, মাঝখানে প্লাস প্লাস দিছি, এন মাইনাস আর কাটা, তাহলে থাকতেছে আর, এই আর দ্বারা যদি ওয়ান রে গুণ করি হয় আর। ক্লিয়ার? জি স্যার জি স্যার। প্লাস আর মাইনাস আর কি কাটা, তাহলে এখানে থাকতেছে কি এন আর নিচে থাকতেছে কি আর ইন্টু এন মাইনাস আর, তাহলে এই এন এর সাথে কি হবে, গুণ হবে না? জি স্যার জি স্যার। তাহলে কি হবে বলো দেখি। n into n minus 1 factorial। ওকে, আর বলো দেখি এই আরটা কার সাথে গুণ হবে, বড়টার সাথে নাকি ছোটটার সাথে? ছোটটার সাথে তাহলে ছোটটার হবে আর সাথে। ইন্টু আর মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল। ক্লিয়ার? জি স্যার আর জি এটা স্যার। হবে বড়টার সাথে, তাহলে লিখছি আর মাইনাস এন মাইনাস আর ইন্টু এন মাইনাস আর মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল। এই লাইনটা ক্লিয়ার সবাই? জি স্যার ক্লিয়ার। তাহলে যদি ক্লিয়ার হয় বলেন যদি কি এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল সমান কি লিখতে পারি? এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল সমান কি লিখতে পারি? শুধু n factorial লিখতে পারি। এন শুধু n factorial। নিচে আছে আর ইন্টু আর মাইনাস ওয়ান, এটা সমান কি লিখতে পারি? r factorial। আর ফ্যাক্টরিয়াল। গট, এই যে উপরে এন ফ্যাক্টরিয়াল নিচে কি আর ফ্যাক্টরিয়াল, আর এই পুরাটা সমান কি লিখতে পারবো? n n minus r minus r factorial। তাহলে এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল। এখন এনসিআর কে যদি ভাঙাই তাহলে উপর হয় এন ফ্যাক্টরিয়াল, নিচে হবে আর ফ্যাক্টরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল। তাহলে এনসিআর সমান শুধু এটা হয়, তাহলে এটা সমান এনসিআর লিখতে পারবো না? yes sir জি স্যার দ্যাট ইজ রাইট জি স্যার হ্যান্ড পারবো। লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড ডট ডট কি প্রুভড। ক্লিয়ার? দুই নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ। জি স্যার জি স্যার ক্লিয়ার। এই দুইটা করাইলাম আর একটা অঙ্ক, এই তিনটার মধ্যে যে কোনো একটা প্রমাণ পরীক্ষার মধ্যে আসবে। যদি এগুলা যদি মুখস্থ করো তাহলে কিন্তু কোন লাইন থেকে কোন লাইনে চলে আসবে বুঝতে পারবে না। এগুলা কিন্তু অঙ্ক বুঝার জিনিস, বুঝতে হবে, না বুঝলে কিন্তু সমস্যা। আমার সাথে কথা বলবেন, কিন্তু মুখস্থ করতে যাবেন না। হ্যাঁ, অঙ্ক কিন্তু মুখস্থ হবে না, অঙ্ক কিন্তু বুঝে করতে হবে। তাহলে প্রবলেম 2 ক্লিয়ার তো? জি স্যার কার কোনো সমস্যা আছে প্রবলেম 2 নিয়ে? জি স্যার। না স্যার সমস্যা নেই। অন্য কারো প্রশ্ন থাকলে বলেন। প্রশ্ন নেই স্যার প্রশ্ন নাই স্যার প্রশ্ন নাই? ওকে, ঠিক আছে। এখন আমরা তাহলে 3 নাম্বার অঙ্কে চলে যাই। 3 নাম্বার প্রবলেমটা এটা অনেক বুড়াইছে। দুই অ্যাকাউন্টিং আছে 15, 16, 18, ম্যানেজমেন্ট আছে 22 এবং 17, আর অল ডিপার্টমেন্ট 13 এবং 11, এটা হবে 11 সাল, আর 21 সালের ফিনান্সে অনেকগুলো অঙ্ক আছে। এই অঙ্কে বলছে প্রুভ দ্যাট এই বড়টা সমান সমান কি স্লোটা করতে বলছে। তাই লেফট হ্যান্ড দিয়ে শুরু করবো নাকি রাইট হ্যান্ড সাইড দিয়ে শুরু করবো বলো দেখি? লেফট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড দিয়ে শুরু করবো। গুড। তো রাইট হ্যান্ড সাইড না লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করবো? লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড স্যার, বড়টা দিয়ে শুরু করব। লেফট হ্যান্ড সাইডে, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করব। তাহলে বলো তো দেখি এনসিআর কে যদি ভাঙাই তাহলে আমরা কি পাবো? n n factorial divided by r factorial n minus 1 n minus r factorial। আমি বলি যে প্রথমে শুরু করব তাকে বলতে দিবা। হ্যাঁ, নয়ন যেহেতু আগে বলছে তোমরা শেষ করতে দিবা, তোমার বলা দরকার নেই। আবার যদি কেউ আগে বলেন তাকে শেষ করতে দিবেন, তাহলে দুইজন বলার দরকার নেই। তাহলে প্রথমটুকু ভাঙে আমরা এইটা পাইলাম, দ্বিতীয়টুকু যদি আমরা ভাঙাই তাহলে উপরে কি পাবো বলো তো দেখি? n factorial আর নিচে কি পাবো প্রথমে? r minus 1 তাহলে আর মাইনাস ওয়ান। এরপরে উপরেরটা মাইনাস নিচেরটা। এখন উপরটার সাথে মাইনাস কত, আর কি প্লাস হবে না মাইনাস হয়ে যাবো? r minus আর ওয়ানটা plus প্লাস। দেন তো দ্বিতীয় লাইনটা কি ভাঙানো বুঝতে পারছি কিনা? জি স্যার বুঝতে পারছি। বুঝতে পারছেন? এখন আপনাদের পরীক্ষা। বলেন, উপরে উভয় পাশে এন ফ্যাক্টরিয়াল আছে, তাহলে উপরে ভাঙার কোনো নিয়ম নাই, দরকার নাই। এখন আমাকে নিচে বলেন এই আর এই আর কে ভাঙাবো, আর কে ভাঙালে কি এন মাইনাস ওয়ান পাবো নাকি এন মাইনাস ওয়ান সরি আর মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল ভাঙিয়ে আমি আর ফ্যাক্টরিয়াল পাবো, কোনটা ভাঙবো বলো দেখি? r factorial ভাঙিয়ে r minus 1 পাবো। তাহলে এইটা ভাঙিয়ে আমরা এইটা পাবো নাকি? আর এবার আসেন এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল আর এন মাইনাস আর প্লাস ওয়ান ফ্যাক্টরিয়াল, এই দুটোর মধ্যে কোনটাকে ভাঙাবো? এটা কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্ক। n minus r। এন মাইনাস আর বুঝে বলছো তো? ঠিক আছে, দেখি এন মাইনাস আর ভাঙিয়ে আমরা এটা পাই কিনা, আমি প্রমাণ দেখাই দিছি। তাহলে এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল, দেখি অরটা ঠিক আছে। তাহলে ভাঙলে কি পাবো? এন মাইনাস আর ইন্টু কি
n মাইনাস n r ma- মাইনাস কি 1 ফ্যাক্টরিয়াল r তাহলে কি এটা পাইলাম minus 1 এটা কি factorial পাইলাম না স্যার না তা তো ভুল হলো তাহলে আমি দেখি এইটাকে ভাঙে পাই কিনা তাহলে n মাইনাস r প্লাস 1 ফ্যাক্টরিয়াল তাহলে প্রথমে n মাইনাস r প্লাস 1 এরপর এর থেকে কতবার দিব আমরা minus 1 হবে n minus r minus 1 plus 1 minus 1 তাহলে এই মাইনাস 1 প্লাস 1 কাটা তাহলে থাকতেছে কি n মাইনাস r প্লাস 1 আর এখানে কাটাকাটি করে থাকতেছে কি n মাইনাস কি r ফ্যাক্টরিয়াল এই যে n মাইনাস r ফ্যাক্টরিয়াল পাইলাম ঠিক আছে তাহলে কোনটাকে ভাঙাবো বড়টা না ছোটটা বড়টা বড়টা ভাঙাবো তাহলে r ফ্যাক্টরিয়াল এবং r মাইনাস 1 ফ্যাক্টরিয়ালের মধ্যে আমরা r ফ্যাক্টরিয়ালকে ভাঙাবো আর এই দুটোর মধ্যে আমরা কোনটাকে ভাঙাবো n minus r plus 1 কে ওকে গুড এইটুকু যদি পরীক্ষা হলে ধরতে পারেন যে কোনটা ভাঙি আমরা কোনটা পাবো এটা যদি ধরা পারেন তাহলে এই অঙ্ক আপনার হাতের মুঠোয় তাহলে আসেন তাহলে আমরা উপরে n ফ্যাক্টরিয়াল যা আছে তাই এখানে r কে ভাঙাইয়া আমরা পাইছি r ইন্টু r মাইনাস 1 ফ্যাক্টরিয়াল আর এখানে n মাইনাস r কে ভাঙাবো না ভাঙাবো এই বড়টা তাহলে n মাইনাস r যা আছে তাই উপরে n ফ্যাক্টরিয়াল যা আছে তাই এইটুকু আমাদের যা আছে তাই আর এই পুরাটাকে আমরা ভাঙাইছি ভাঙে মান পাইছি এইটা এখন এখানে প্রথম টুকুর মধ্যে আমাদের যা আছে তাই এটার মধ্যে কাজ নাই প্লাস উপরে যা আছে তাই আর এখানে আমাদের প্রথম টুকু যা আছে তাই আর এখানে আমরা ক্যালকুলেশন করব প্রথম টুকু আমাদের যা থাকবে তাই আর এখানে মাইনাস 1 প্লাস 1 কাটাকাটি পরে কি থাকবে n মাইনাস r ফ্যাক্টরিয়াল ক্লিয়ার কথা এখানে আপনার আরেকটা পরীক্ষা বলেন তো উভয় পাশ থেকে আমাদের উপরে n ফ্যাক্টরিয়াল কমন আছে নিচে কি কি কমন যাবে r minus 1 factorial n minus r factorial ওকে তাহলে প্রথমে কমন যাবে আর r minus 1 ফ্যাক্টরিয়াল দুইটা যাবে দুইটা মানে কি n মাইনাস r minus 1 ঠিক আছে জি স্যার এই সবাই কি বুঝছেন কি কি কমন যাবে স্যার আরেকবার বুঝাই দেন লাইনটা বুঝি নাই ওকে উপরে আমাদের n ফ্যাক্টরিয়াল আছে তাহলে উপর থেকে আমাদের n ফ্যাক্টরিয়াল কমন যাবে বুঝছি ম্যাডাম জি স্যার নিচে দেখেন r মাইনাস 1 ফ্যাক্টরিয়াল এই যে r মাইনাস 1 ফ্যাক্টরিয়াল আছে তাহলে r মাইনাস 1 ফ্যাক্টরিয়াল কমন যাবে জি স্যার n মাইনাস r ফ্যাক্টরিয়াল এখানে n মাইনাস r ফ্যাক্টরিয়াল আছে তাহলে n মাইনাস r ফ্যাক্টরিয়াল কমন যাবে বুঝছেন এখন জি স্যার তাহলে এখানে আমরা তাই লেখা হয়েছে এখন কমন নেওয়ার এগুলা বাদ দিয়ে উপরে আমাদের n ফ্যাক্টরিয়াল তো কমন হয়েছে থাকবে কি 1 আর নিচে এই দুটো কমন চলে গেছে থাকবে কি r মাঝখানে প্লাস প্লাস n ফ্যাক্টরিয়াল চলে গেছে থাকবে 1 আর এই দুটো কমন গেছে তাহলে এখানে কি থাকতেছে n মাইনাস r প্লাস 1 ফ্যাক্টরিয়াল বুঝা গেছে জি জি স্যার স্যার তাহলে এই লাইনটা প্রথমে যা আছে হুবহু তাই এখানে আমরা লসাগু করব লসাগু হচ্ছে r ইনটু n মাইনাস r প্লাস 1 তাহলে r বাদ তাহলে এইটা দ্বারা যদি 1 রে গুণ করি তাহলে এটা হুবহু এখানে যা আছে তাই হবে মাঝখানে প্লাস প্লাস এইটা আর এটা বাদ তাহলে থাকতেছে r এই r দ্বারা যদি 1 রে গুণ করি তাহলে হয় r বুঝা গেছে জি স্যার এটা হচ্ছে প্লাস আর r কি মাইনাস কাটা তাহলে এখানে থাকতেছে কি n প্লাস 1 নাকি n মাইনাস 1 বলো দেখি n plus 1 n minus n plus 1 তাহলে n প্লাস 1 আর এখানে যেহেতু আমাদের কোনো কিছু কাটা ছিল না তাহলে এখানে যা আছে তাই এন্ড এই লাইনটা আপনাদের দ্বারা আমি একটু নিব বলেন তো দেখি এই r কার সাথে গুণ হবে এই পাশে r minus 1 এর সাথে r minus 1 এর সাথে আর এইটুকু গুণ হবে কার সাথে n মাইনাস r এর সাথে তাই তো n minus r এর সাথে আর n ফ্যাক্টরিয়াল গুণ হবে জি, স্যার। এটার সাথে তাহলে লিখছি n প্লাস 1 ফ্যাক্টরিয়াল n প্লাস 1 ইনটু n ফ্যাক্টরিয়াল আর rটা এর সাথে গুণ হয়ে গেছে হইছে r ইনটু 1 মাইনাস সরি r ইনটু r মাইনাস 1 ফ্যাক্টরিয়াল আর এইটার সাথে গুণ হয়ে গেছে তাহলে হলো কি n মাইনাস r প্লাস 1 ইনটু n মাইনাস r ফ্যাক্টরিয়াল ক্লিয়ার কথা জি স্যার এখন এই দুইটার মধ্যে আমরা কোনটাকে ভাঙে আমরা এই মানটা পাবো n কে ভাঙাই পাবো নাকি n প্লাস 1 কে ভাঙাবো এই মানটা পাবো n plus 1 কে n plus 1 n প্লাস 1 আচ্ছা ঠিক আছে দেখি n প্লাস 1 কে ভাঙে এটা পাই কিনা একটু প্রমাণ করি শান্তিদা যে বললো তাহলে n প্লাস 1 ফ্যাক্টরিয়াল তাহলে এটা যদি ভাঙাই তাহলে প্রথমে কি লিখবো n plus 1 তাহলে n প্লাস into 1 n plus 1 n plus 1 minus 1 ইনটু n factorial। প্লাস 1 মাইনাস 1 ফ্যাক্টরিয়াল তাহলে মাইনাস 1 প্লাস 1 কাটা তো থাকতেছে n প্লাস 1 ইনটু কি n ফ্যাক্টরিয়াল তাহলে শান্তিদার কথা ঠিক আছে তাহলে এটা আমরা কাকে ভাঙাবো n প্লাস 1 ফ্যাক্টরিয়ালকে ভাঙাবো তাহলে এই দুটোর মধ্যে কাকে ভাঙাবো বলো দেখি r নাকি r মাইনাস 1 এ ভাঙাবো r r কে factorial ভাঙাবো আর এই দুটোর মধ্যে কাকে ভাঙাবো এর ভিতর n minus r কে ভাঙাবো
n না, মাইনাস না, r না, এই যে এর আবার ভিতরে বলবো আছে n n মাইনাস r কে ভাঙাইলে জীবনে এই প্লাস আসবে না, ঠিক আছে? না কিন্তু জি স্যার প্লাস আর মাইনাস কাটা গেলে এটা হবে, তার মানে প্রথমটা ভাঙাবো নাকি দ্বিতীয়টা ভাঙাবো? প্রথমটা। তাহলে প্রথমটা তাহলে লিখছি n, এই প্লাস ওয়ানটা আমরা শেষের দিকে দিব, হ্যাঁ? তাহলে n এটা হবে n মাইনাস r প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। ক্লিয়ার কথা? জি স্যার। এখন আমাকে একটু বলেন তো দেখি n প্লাস ওয়ান সি আর এটাকে যদি আমরা ভাঙাই তো আমরা কি পাবো? উপরে কি পাবো? n minus n plus 1 factorial n ভাগ plus one। r পাবো তো এটা n মাইনাস হবে কি n প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ n plus 1 আর নিচে হচ্ছে নিচে r factorial r ফ্যাক্টোরিয়াল আর উপরটা r factorial n plus n 1 n plus 1 মাইনাস factorial। minus r আর factorial কি Oh, ফ্যাক্টোরিয়াল, তাই তো? factorial তাহলে এইটা যদি এইটা জি। হয় তাহলে এটা সমান সমান এটা লিখতে পাবো? জি স্যার। পারবো স্যার। এই লাইনটা হচ্ছে ওইটা, তাহলে এটা সমান সমান আমাদের যেটা প্রমাণ করতে বলছে ওইটা আমাদের হয়ে গেছে, ঠিক আছে? জি জি স্যার। স্যার তাহলে এটা রাইট হ্যান্ড সাইড অথবা লেফট হ্যান্ড সাইড সমান সমান কি রাইট হ্যান্ড সাইড, এটাই কি প্রুভড। এই যে তিনটা অঙ্ক করাইলাম, এই তিনটা অঙ্ক আপনারা সবাই 100% হাতে কলমে তিনটা অঙ্ক করবেন। করার পর এরপর আমরা আগামী ক্লাসে ফরম্যাট নাম্বার 2 শুরু করব। যদি ফরম্যাট 1 পারেন, মনে করেন ফরম্যাট 2 আপনার হয়ে গেছে, কথা কি বুঝতে পারছি? জি স্যার। জি স্যার ফরম্যাট 1 এর সূত্রগুলো যদি ভাঙানো পারেন, কোনটা ভাঙিয়ে কোনটা হবে, তাহলে এই পুরো চ্যাপ্টারে আপনি কভার। অতএব এই ফার্স্ট লেকচারটা খুবই গুরুত্বপূর্ণ লেকচার, ঠিক আছে? জি তাহলে আশা স্যার। করি আপনারা বুঝতে পারছেন। জি স্যার ঠিক তাহলে এখন আমরা রেকর্ড ক্লাস এখানে রাখবো। যদি আজকে ক্লাসের উপর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন।